الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم شهد الشريف الله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কমিটির আয়োজিত আজকে প্রতিবাদ জনসভার সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সামনে উপস্থিত ইসলাম প্রেমিক দেশপ্রেমিক এবং ব্যথাহত আমার মুসলমান সাহেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান তার জাসাদুল ওয়াহিদ, একটা শরীরের। তোমার শরীরের জায়গায় যদি আঘাত লাগে, সমস্ত জায়গায় যেরকম অনুভব করা যায়, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে এক মুসলমান যদি হত্যাকারিত হয়, তার গায়ে আঘাত লাগে, এই আঘাতটা তাম মুসলমানদের গায়ে বাংলাদেশে আমাদের যতটুকু শক্তি রয়েছে, আমরা এই অসভ্য ইসরায়েল, যাযাবর ইসরায়েল ওদের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি যে আজকে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার এবং নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে, আমার মা বোনদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, সেটা তাম দুনিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে। এটা কোনো মানুষের আচরণ হতে পারে না। বিভিন্ন সময় ফেলে দেওয়া হয়, আসলে সম্পূর্ণভাবে একটা খোকাবাদী এবং মুসলিমদের চক্ষুমুখের একটা সুন্দর প্রমাণ, আসলে তাই না। আমরা লক্ষ্য করছি এরা কিন্তু আরো ওদের আক্রমণ তীব্র থেকে তীব্রতর বাড়াচ্ছে। আমি আজকে তাম দুনিয়ার বিশ্বে যারা নাকি মনোযোগী করছে, বিশেষ করে জাতিসংঘ, আমার আপনাদের তিনি আরাফাত ময়দানে বলেছিলেন, তাম দুনিয়ার মুসলমান সন্তানেরা, আজকে বড় হয় জাতিসংঘ, এটা মূলত জাতিসংঘ নয়, এটা মুসলমান নিধনকারী সংঘ। আজকে আমরা মুসলমানেরা আজকে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। আজকে মুসলমান সন্তানেরা আজকে আমরা এক হয়ে ওয়াইসি সহ যারা নাকি আমাদের গ্রুপে রয়েছেন সৌদি আরবের, আপনারা যদি ভূমিকা পালন করেন, আমরা আজকে মুসলমান যদি জাগ্রত হয়, ইহুদি তাম দুনিয়ার পিছে কোথায় আজকে আমাদের প্রতিবাদ জনসভা থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এখনই সরকার যেন সংসদের ভিতরে বিরুদ্ধ দল করে এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন অনুমোদন করে এবং সেটা বিশ্ব, বিশেষ করে জাতিসংঘের কাছে পৌঁছে দেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত করে এবং নির্যাতন বন্ধের জন্য এবং মুসলমানদেরকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে রাখার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমরা পরামর্শ ভিত্তিক যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মুসলমানদের পাশে এবং ইমানদার হিসাবে পরিচয় দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যারা ফিলিস্তিনি থেকে আমার ভাইরা, আমার ছোট বাচ্চারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ বিশেষ করে ওদেরকে আপনি দেশ থেকে দরজা বন্ধ করে দেন, পরিবারকে আপনি ধৈর্য দেওয়া তৌফিক দান করেন। আল্লাহের বদলা হিসাবে যদি ওই বাচ্চাদের থেকে হেদায়েত দিয়ে তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন, সমস্ত চক্রকে ধ্বংস করে দেন, ইসলাম বিদ্বেষী সমস্ত চক্রকে আপনি ধ্বংস করে দেন। মুসলমানদেরকে আপনি ইজ্জত বাড়িয়ে দেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মুসলমান ভাইদের পাশে, মা বোনদের পাশে, এ আল্লাহ জালেম যারা জুলুম করতেছে মাসুমের পাশে থাকার তৌফিক দান করেন। আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।